জীবনে কত গুনাহ করেছ রে যুবক ভাই। না রে বান্দা, না না, দূরে থেকে দূরে সরে যেও না রে বান্দা। আমি আল্লাহ থেকে তুমি দূরে যাবে না রে। তুমি যদি তওবা করো বান্দা, তোমার কি লাভ হবে জানোনি? আমার আল্লাহ বলেন লাআল্লাকুম তুফলিহুন। আমার আল্লাহ বলেন বান্দা, তোমরা যদি তওবা করো রে বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে সার্টিফিকেট দিলাম, তোমরা তওবা করবে। দেরি হবে না রে বান্দা, দেরি হবে না। তওবা করলে আমি আল্লাহ তোমাদেরকে সফলতা দান করব। একটু আওয়াজ করে বলেন না বাবা সুবহানাল্লাহ। এরে দুনিয়ার মুসলমান ভাই, ও যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, গভীর রজনীতে বেশি সময় নিব না গো বাবা, নিব না। অল্প সময়ে মনটাকে একটু নরম করে দেন রে বাবা। জীবনে কত গুনাহ করেছ রে যুবক ভাই। ও বৃদ্ধ বাবা, কত গুনাহ আপনি করেছেন। এত গুনাহ আমাদের জীবনে, যদি সন্তান বাবার গুনার কথা জানতো রে, সন্তান বাবাকে বাবা বলে ডাকতো না। যদি ভাই ভাইয়ের গুনাহ সম্পর্কে জানতো, না না, ওই ভাইকে ভাই বলে স্বীকার করতো না। মা বাবা যদি জানতো রে আমার সন্তান এত নাফরমান, এত অপরাধী, মা বাবা সন্তান বলে স্বীকার করতো না। কিন্তু আমি আপনি কত অপরাধ করেছি, দুনিয়ার কেউ না জানলেও একজন জানেন, তিনি কে? আমার আল্লাহ, আকাশের মালিক আল্লাহ, খালিকুল বাশার, মানুষকে সৃষ্টি করনেওয়ালা আমার আল্লাহ। আমার আল্লাহ জানার পরেও বলে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ বলেন, ও পয়গম্বর, ও হাবিবে কিবরিয়া নবী, ওগো আমার দোস্ত, ওগো আমার হাবিব, দু জাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী, এগো পয়গম্বর, আমার এমন বান্দা জমিনে আছে যারা জীবনে গুনাহ করতে করতে, যারা জীবনে অপরাধ করতে করতে, যারা জীবনে নাফরমানি করতে করতে তাদের জীবনটাকে শেষ করে দিয়েছে, তাদের নফসের উপর জুলুম করেছে। আমি আল্লাহ আমার বান্দাদেরকে বলতে চাই, না রে বান্দা, না না, দূরে থেকে দূরে সরে যেও না রে বান্দা। আমি আল্লাহ থেকে তুমি দূরে যাবে না রে। আমি আল্লাহ ডাকি, বান্দা আয়, এ বান্দা আয়, ও বান্দা আয়, এ বান্দি আয় রে বান্দা। তুমি জানো নি রে, তোমার জন্য আমি আল্লাহর কত মায়া। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, রে বান্দা, তোমার মা, তুমি যখন ছোট ছিলে, তোমার মা কাজ করতেছে,
গুরুত্বপূর্ণ কাজ। কেউ পাক করে, কাউকে খাবার দেয়, এমনকি নিজে প্লেটও সারাদিন খানা খাই নাই। সারাদিনের পর তোমার মা বিকাল বেলা অথবা দুপুর বেলা এক প্লেট ভাত নিয়ে খাবার খেতে বসলেন। এক প্লেট ভাত খাওয়ার সময় ছোট্ট একটা বাচ্চা ওয়াও ওয়াও করে চিৎকার করলে বাবা বলেন তো মা কি খাবার খায় না খাবারের প্লেটটা রেখে সন্তানকে কোলে নেয়? বলে সন্তানকে কোলে নেয়। কি কারণ? আমার আল্লাহ বলেন, ও বান্দা, তোমার প্রতি তোমার মায়ের অন্তরে আমি আল্লাহ মায়া দান করেছি। তবে বান্দা জানো নি রে, আমি আল্লাহর তোমার প্রতি কত বেশি মায়া। আল্লাহু আকবার। রে বান্দা জানো নি আমি আল্লাহ 100 মায়া আমি আল্লাহর কাছে আছে, 100 রহমত আর দয়া আছে। একটা মাত্র রহমত গো দুনিয়ার সকলের মাঝে আমি আল্লাহ বিলীন করে দিয়েছি, আর 99টা মায়া আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি। এই জন্য আমার আল্লাহ বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আবার আল্লাহ ডাক দিয়ে বলেন, যারা তোমরা জুলুম করেছ, অপরাধ করেছ, কেউ মদ খেয়েছ আল্লাহ, কেউ গাঁজা খেয়েছ, কেউ নারীবাজি করেছ, আরে ও আমার দুনিয়ার বান্দা, যে গোপনে গুনাহ করেছ, যে প্রকাশ্যে গুনাহ করেছ, রে বান্দা তুমি এমন আছো রে, তুমি হাতের গুনাহ করেছ, তুমি পায়ের গুনাহ করেছ, তুমি লজ্জাস্থানের গুনাহ করেছ, তুমি জবানের গুনাহ করেছ। যত গুনাহ করো না কেন রে বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা তুমি যত গুনাই না করো, বান্দা তুমি দূরে সরে যেও না। আরে দেখেন তো এমন মালিক দুনিয়াতে আছে। আহা, নাফরমানি করলেন আপনি, অপরাধ করলেন আপনি, আল্লাহ আবার ডাকে, বান্দারে তুই যে নাফরমানি করলি দূরে সরে যাইস না। বান্দা তুমি যে নাফরমানি করলে তুমি দূরে সরে যেও না। বান্দারে তুমি জানো না আমি আল্লাহর কেউ নাই? এ বান্দা আমার তো মা নাই, আমার বাবা নাই, আমার সন্তান নাই, আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, আমার ভাই নাই, আমার বোন নাই, আছে এক শ্রেণীর আল্লাহ। বলে কে? বান্দা তুমি, তুমি আমার বান্দা, আমি তোমার রব। সুবহানাল্লাহ। এই জন্য আপনার আমার রব আল্লাহ, তিনি বলতেছে, বান্দা তুমি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তুমি দূরে সরে যেও না। বান্দা জানো, তুমি যদি না দূরে সরো আর আমি আল্লাহর কাছে ফিরে আসো, বান্দা তুমি যদি তওবা করো খালেস দিয়তে, বান্দা কি হবে জানো? আমি আল্লাহ বলতেছি, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দা আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। বান্দা কেন জানো? আমি যে তোমাকে মাফ করব, কেন জানো? তুমি বড় কাজ করেছো এই জন্য, তুমি অনেক কিছু করেছো এই জন্য, অনেক কিছু বলেছো এই জন্য, অনেক কিছু দিয়েছো এই জন্য না রে বান্দা, না। বান্দারে আমি যে তোমাকে মাফ করব না, কারণ একটাই, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা আমি আল্লাহর সিফতই হলো আল্লাহু আকবার, বলেন না। বান্দারে আমি আল্লাহর গুণ হলো যে আমি আল্লাহ গফুর, অর্থাৎ আমি আল্লাহ ক্ষমা করনিওয়ালা। সুবহানাল্লাহ। আমি কেন ক্ষমা করি জানো? তুমি এত অপরাধ করার পরেও বান্দা এটা কি জানো না
ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, যে আমি আল্লাহ তো রহিম, দয়ার সাগর। বান্দা তুমি অপরাধ করেছো, চাও আমার কাছে, আমি তোমাকে মাফ করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ওয়াহাশী যত অপরাধ করেছিল, অন্যায় করেছিল, বিশেষ করে আল্লাহর রাসূলের চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে অমার্জিত এক ভুল করেছিল। এটা মার্জনার যোগ্য না, এটা ক্ষমার যোগ্য না। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ এত বড় মহান, আমি আল্লাহ এত বড় দয়াবান, আমি আল্লাহ যাকে চাই তাকে ক্ষমা করে দিতে পারি। একদিন আল্লাহর রাসূলেরও জানতে হযরত ওয়াহাশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের দরবারে হাজির। আমার রাসূলকে গিয়ে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলেন, তুমি কে? আরে তুমি কে? তোমাকে তো চিনলাম না। এ তুমি কে? তোমাকে চিনলাম না, তোমার পরিচয় দাও। আল্লাহর পয়গম্বরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এত বড় পাপিষ্ঠ, আমি এত বড় নাফরমান, আমি এত বড় গুনাহগার, আমি এত বড় অপরাধী, আপনার সামনে আমি কিভাবে পরিচয় দিব গো ইয়া রাসূলুল্লাহ? ওগো আল্লাহর পয়গম্বর, আমি আপনার সামনে কিভাবে পরিচয় দিব? আমার লজ্জা লাগতেছে। রাসূল বললেন, কে তুমি বলো? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওয়াহাশী। আল্লাহর রাসূল বললেন, কোন ওয়াহাশী? আল্লাহর রাসূল বললেন, তুমি কোন ওয়াহাশী বলো? বললেন, ইয়া রাসূলুল্লাহ, উহুদ যুদ্ধে আপনার চাচা আমির হামজাকে যিনি হত্যা করেছে, ওই পাপিষ্ঠ লোকটা আমি। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, কি জন্য তুমি এসেছো? ওয়াহাশী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে এসেছি, আমি আপনার কাছে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর পয়গম্বর তার দিকে তাকিয়ে বলেন, রে ওয়াহাশী, তোমার প্রতি এতদিন আমার বড়ই কষ্ট। আমি কোনোদিন চাই নাই তুমি যে ঈমান আনবে, তুমি মুসলমান হবে। আমি চাই নাই তুমি কোনোদিন জান্নাতি হবে। তবে তুমি যেহেতু দাওয়াত ব্যতীত তুমি চলে আসছো তোমার নিজ ইচ্ছায়, তবে বলতে পারি এই ইচ্ছাটা তোমার না, কারণ এই দরবারে তুমি চাইলে আসতে পারবে না। বাবা বলেন তো কে এনেছে? আল্লাহর রাসূল বললেন, ঠিক আছে, তুমি যদি মুসলমান হও তাহলে আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে, আসো। ওয়াহাশী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি ঈমান আনবো, তবে একটা শর্ত আছে। বলেন, কি শর্ত? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তুমি যেহেতু ঈমান আনলে, ঈমান আনার যদি তুমি ঈমান আনো, আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন। সে আল্লাহর রাসূলকে এই শর্ত লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি গ্যারান্টি দিতে হবে, যদি
আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, তাহলে আমি এই মুহূর্তে আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আয়াত নাযিল করলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়ালা ইয়াকতুলুনান-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়ালা ইয়াজনুন ومن يفعل ذلك يلقى أثاما। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আয়াত নাযিল করলেন, ও পয়গম্বর বলেন, যদি ঈমান আনে আর আল্লাহর সাথে অন্য কোনো ইলাহকে না ডাকে, শরীক না করে, চুরি বাটপারি না করে, জিনা না করে, তাহলে আমি আল্লাহ মাফ করে দিব। আর যদি করে তাহলে এর শাস্তি তাকে ভোগ করতে হবে। ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে হবে না? জীবনে কত জিনা করেছি, অপরাধ করেছি, চুরি করেছি, ডাকাতি করেছি, তবে আমার আল্লাহ আমাকে মাফ করবে কিনা এটা আপনি বলে দিতে হবে। আমার আল্লাহ, আল্লাহু আকবার, দ্বিতীয় আয়াত নাযিল করলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আল্লাহ বলেন, হ্যাঁ, ওই ব্যক্তিকে মাফ করব যে তওবা করে ইসলামের ছায়াতলে ফিরে আসে এবং যে নেকের কাজ করে, আমি আল্লাহ তাকে মাফ করে দেব। ওয়া আমিলা আমালান সালিহা, আমি এত মাপটাপ করতে, এত আমল করতে পারবো না, এটা আপনি কিছু জানেন? আল্লাহ তাআলা এই আয়াতের শেষ অংশে বলেন যে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর বলে দেন, আমার বান্দা তার কুফরি অবস্থাতে যত অপরাধ করেছিল, এখন যদি মুসলমান হয়ে যায়, আমি আল্লাহ তার সমস্ত খারাপ কাজগুলোর বদৌলতে আমি আল্লাহ এক একটা করে সওয়াব দান করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। যখন এই কথা বলল, তখন ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে আমাকে ক্ষমা করবেন এটার গ্যারান্টি আমি আপনার কাছে চাই। সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা চূড়ান্ত পর্যায়ের আয়াত কারিমা নাযিল করে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তখন আমার আল্লাহ চূড়ান্ত পর্যায়ের আয়াত নাযিল করে আমার আল্লাহ বুঝাইতে চান, রে দুনিয়ার বান্দা, তুমি অপরাধ করেছো, গুনাহ করেছো, নাফরমানি করেছো, তুমি কিন্তু ওয়াহশী থেকে বড় অপরাধ করো নাই, তুমি ওয়াহশী থেকে বেশি গুনাহ করো নাই, তুমি ওয়াহশী থেকে বেশি তুমি নাফরমানি করো নাই, ওয়াহশী থেকে বেশি নিকৃষ্ট কাজ করো নাই। ও দুনিয়ার বান্দা, দেখো না আমি আল্লাহ ওয়াহশীকে মাফ করে দিয়েছি। আয়াত নাযিল হওয়ার পরে ওয়াহশী আমার রাসূলের কাছে নিজের মাথাটাকে নত করে আল্লাহর রাসূলের কাছে হাত বাড়িয়ে দিয়ে বলেন, ও গো পয়গম্বর, এই মুহূর্তে এক্ষুনি আপনি পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বাবারা, আমি যে কথাটা আপনাদেরকে বুঝাইতে চাইলাম, ওয়াহাশির মতো এত বড় নাফরমানকে যে আল্লাহ মাফ করে দিলেন, আপনাকে আমাকে ওই আল্লাহ মাফ করতে পারেন কিনা? বাবা বলেন, পারেন কিনা?